আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যিনি তার একজন বিশেষ বান্দার উপর এই গ্রন্থ অবতীর্ণ করেছেন এবং এই গ্রন্থের কোথাও তিনি তার জন্য কোনো রকম বক্রতা রাখেননি। এই গ্রন্থকে তিনি প্রতিষ্ঠিত করেছেন সরল পথের ওপর, যাতে করে তার পক্ষ থেকে সেই নবী তাদের জাহান্নামের ব্যাপারে সতর্ক করে দিতে পারে এবং যারা বিশ্বাসী, যারা ভালো কাজ করে তাদের এই মর্মে সুসংবাদ দিতে পারে যে তাদের জন্য আল্লাহর কাছে উত্তম পুরস্কার রয়েছে, আর সেখানে তারা চিরকাল থাকবে। এবং সেই সব লোকদের ভয় দেখাবে যারা বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন, অথচ তাদের কাছে কোনো জ্ঞান সম্বলিত দলিল নেই, তাদের বাপ দাদাদের কাছেও কোনো দলিল ছিল না। এটা বড় কঠিন কথা যা তাদের মুখ থেকে বের হচ্ছে। আসলে তারা জঘন্য মিথ্যা ছাড়া কিছুই বলে না। হে নবী, তারা যদি এই কোরআনের কথার উপর বিশ্বাস স্থাপন না করে, তাহলে মনে হয় দুঃখে কষ্টে এদের পিছনে পড়ে তুমি নিজেকেই শেষ করে দিবে। যা কিছু জমিনের বুকে আছে, আমি তাকে অবশ্যই তার জন্যে শোভা বর্ধনকারী করে বানিয়েছি, যাতে করে তাদের আমি পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে কাজকর্মের দিক থেকে কে বেশি উত্তম। আজ যা কিছু এর উপর আছে, একদিন তাকে আমি উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেব। হে নবী, তুমি কি মনে করো গুহা ও পাহাড়ের উপত্যকার অধিবাসীরা আমার নিদর্শন সমূহের মধ্যে একটি বিস্ময়কর নিদর্শন ছিল? ঘটনাটি ছিল এই যে, কতিপয় যুবক যখন গুহায় আশ্রয় নিল, তখন তারা এই বলে দোয়া করল, হে আমাদের প্রতিপালক, তুমি একান্ত তোমার কাছ থেকে আমাদের ওপর অনুগ্রহ দান করো, আমাদের কাজকর্ম সহজ করে দাও, তুমি আমাদের সঠিক পথ দেখাও। অতঃপর আমি গুহার ভিতরে তাদের কানে বহু বছর ধরে ঘুমের পর্দা দিয়ে রাখলাম। তারপর আমি তাদের ঘুম থেকে উঠিয়ে দিলাম, যাতে করে আমি জেনে নিতে পারি দুই দলের মধ্যে কোন দলটি ঠিক বলতে পারে তারা কতদিন সেখানে অবস্থান করেছিল। হে নবী, আমি তোমার কাছে তাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি। অবশ্যই তারা ছিল কতিপয় যুবক যারা তাদের মালিকের উপর বিশ্বাস স্থাপন করেছিল। আমি তাদের হেদায়েতের পথে এগিয়ে নিয়েছিলাম, আমি তাদেরকে সঠিক পথের দিকে এগিয়ে দিয়েছিলাম, আমি তাদের মনে দৃঢ়তা দান করেছিলাম যখন তারা আল্লাহর পথে দাঁড়িয়ে গেল এবং ঘোষণা করলো আমাদের প্রতিপালক তো হচ্ছেন তিনি, যিনি আসমান সমূহ জমিনের প্রতিপালক। আমরা কখনো তাকে বাদ দিয়ে আর কাউকে ডাকবো না। যদি আমরা তাকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকি, তাহলে এই দিনের ব্যাপারে, বিধিবিধানের ব্যাপারে বিরোধী কাজ হবে। তা হবে বিধিবিধান বিরোধী কাজ। এরা হচ্ছে আমাদের জাতীয় লোক, এরা হচ্ছে আমাদের জাতির লোক যারা আল্লাহ তাআলা সম্পর্কে, তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অসংখ্য আইন ও বিধান দাতা গ্রহণ করেছে। তারা যদি সত্যবাদী হয়, তাহলে তারা এদের কাছে স্পষ্ট দলিল নিয়ে আসে না কেন? তার চাইতে বড় জালেম আর কে হতে পারে, যে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে, যে আল্লাহ তাআলার উপর মিথ্যা তৈরি করে। অতঃপর যুবকরা পরস্পরকে বলল, আল্লাহ তাআলা ছাড়া অন্যদের যারা মাবুদ বানায়, আইন ও বিধান দাতা বানায়, তাদের কাছ থেকে তোমরা যখন বিচ্ছিন্ন হয়ে গেলে, তখন তোমরা একটি গুহায় গিয়ে আশ্রয় নাও। সেখানে তোমাদের প্রতিপালক তোমাদের উপর তার রহমত বিস্তার করে দিবেন এবং তোমাদের বিষয়গুলো তোমাদের জন্য সহজ করে দিবেন। হে নবী, তুমি যদি সেই গুহা দেখতে, তাহলে দেখতে পেতে সূর্য তার উদয়কালে তাদের গুহার দক্ষিণ পাশ দিয়ে হেলে যাচ্ছে, আবার যখন তা অস্ত যায় তখন তা গুহার বাম পাশ দিয়ে অতিক্রম করে এবং তারা তার মধ্যবর্তী এক প্রশস্ত চত্বরে অবস্থান করছে।
আসলে এসবই হচ্ছে আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। এর মাধ্যমে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সঠিক পথ দান করেন, সেই একমাত্র সঠিক পথ প্রাপ্ত হয়। আর যাকে তিনি গোমরাহ করেন, তার জন্যে তুমি কখনো কোনো পথ প্রদর্শনকারী ও অভিভাবক পাবে না। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।